রিকভারি চলছে নাকি মার্কেট আবার প্রেসারে? আজকের মার্কেট ক্লোজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ডিসিএক্সের এই অবস্থান কি শুধুই একটি হেলদি পুলব্যাক, নাকি রিকভারি স্ট্রাকচারের উপর চাপ বাড়ছে? আসসালামু আলাইকুম, শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখেছি ডিসিএক্স দিন শেষ করেছে 5,769 পয়েন্টে, সামান্য কিছুটা কমেছে, 3.90 পয়েন্টের মতো কমেছে। পার্সেন্টেজ হিসাবে বলতে গেলে 0.07% নিম্নমুখী অবস্থানে ছিল আজকে। তবে শুধু ইন্ডেক্সের সামান্য পতন দেখলে কিন্তু পুরো মার্কেটের পিকচার আমরা বুঝতে পারবো না। আজকের ব্রেথ, টার্নওভার এবং সেক্টর রোটেশন একটু গভীরে দেখলেই বোঝা যাচ্ছে রিকভারি এখনও কিন্তু পুরোপুরি ভেঙে যায়নি, কিন্তু প্রেশার স্পষ্টভাবে বেড়েছে। আজকের মার্কেট ড্যাশবোর্ডের ওভারঅল পিকচার হলো রিকভারি আন্ডার প্রেশার। লিকুইডিটি এখনও হেলদি, কিন্তু মার্কেট ব্রেথ এখন পজিটিভ বাট ন্যারোয়িং, আর ওভারঅল রিস্ক লেভেল এখন মডারেট আমরা যেটা দেখতে পাচ্ছি। আজকের সেশনের রিলেটিভ স্ট্রেংথের দিকে যদি সবচেয়ে শক্তিশালী অবস্থান আমরা দেখার চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট এবং টেক্সটাইল। এছাড়া ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসেও কিন্তু তুলনামূলকভাবে স্ট্রেংথ রয়েছে আমরা দেখেছি। অন্যদিকে আজকের ড্যাশবোর্ড অনুযায়ী ব্যাংক, ইঞ্জিনিয়ারিং এবং মিউচুয়াল ফান্ড উইক জোনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর সিমেন্ট এবং ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর রয়েছে নিউট্রাল বা মিক্সড অবস্থানে। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ব্রডার রিলেটিভ স্ট্রেংথ পিকচার দেখলে মিউচুয়াল ফান্ড এবং ইঞ্জিনিয়ারিং এখনও কিন্তু পজিটিভ টেরিটরিতে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তাদের মিডিয়াম টার্ম রিলেটিভ পারফরমেন্স পুরোপুরি কিন্তু এখনও দুর্বল হয়ে যায়নি। কিন্তু আজকের সেশনে এই দুই সেক্টর ইন্ডেক্সের উপর সেলিং প্রেশার এসেছে। অন্যদিকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট এবং টেক্সটাইল, যেটা বলছিলাম রিলেটিভ স্ট্রেংথ ধরে রেখেছে, যা মার্কেটের মধ্যে কোথায় লিডারশিপ তৈরি হচ্ছে সেটার একটা পরিষ্কার ধারণা আমাদেরকে দিচ্ছে। অর্থাৎ আজকের মার্কেটে লিডারশিপ আছে, কিন্তু লিডারশিপ ব্রড বেস না, মানে পুরোপুরি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে না, বরং সিলেক্টিভ সেক্টরস এবং সিলেক্টিভ স্টকের দিকে রোটেট করছে, যেটা আমরা বলে আসছিলাম। এই কারণে আজকের মার্কেট ক্যারেক্টারকে আমরা রিকভারি আন্ডার প্রেশার বলছি। রিকভারি স্ট্রাকচার এখনও আছে, কিন্তু লিডারশিপ ন্যারো হচ্ছে এবং উইকেট সেক্টরে আমরা প্রেশার বাড়তে দেখতে পাচ্ছি। আর আজকের মার্কেট অ্যাক্টিভিটির দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টোটাল ট্রেড ছিল 2,05,155টি, ভলিউম ছিল 24.69 কোটি শেয়ার হাত বদল হয়েছে, আর টোটাল টার্নওভার ছিল 729 কোটি টাকার মতো টার্নওভার আমরা দেখতে পাচ্ছি। তো লিকুইডিটি কিন্তু এখনও হেলদি আমরা দেখতে পাচ্ছি, তবে টার্নওভার 1,000 কোটি টাকার নিচে নেমে আসায় পার্টিসিপেশন আগের তুলনায় কিছুটা কমেছে। এখন আসি ডিসিএক্সের ডেইলি চার্ট আমাদেরকে কি বলছে আমরা একটু দেখে নিই। ডিসিএক্সের ডেইলি চার্টে চলে যাচ্ছি। তো আমরা যেটা বলছিলাম, ডিএসিএক্স আজকে 5,769 পয়েন্টে ক্লোজ করেছে, 3.9 পয়েন্টের মতো ছোটো একটা কারেকশন হতে আমরা দেখেছি। আর এখন কিন্তু EMA50 একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে এখানে কাজ করছে, 5,749 রয়েছে। আজকে কিন্তু আমরা দেখেছি 5,837 পয়েন্ট পর্যন্ত নেমেছিল, ক্লোজটা যদিও করছে 5,769 পয়েন্টে। আমাদের যে গুরুত্বপূর্ণ সাপোর্ট 5,760 থেকে 5,800 এটার ভেতরেই রয়েছে। তো এই জোন কিন্তু এখনও ডিসাইসিভ ব্রেকডাউন হয়নি এই জোনের, তো এটা একটা পজিটিভ, অবশ্যই আমরা বলবো পজিটিভভাবে দেখছি এটাকে। আর যদিও EMA20 নিচে রয়েছে, EMA20 কিন্তু এখন 5,837 আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি দেখি RSI কিন্তু 42 এর ঘরে নেমে এসেছে। তো শর্ট টার্ম মোমেন্টাম কিন্তু এখন দুর্বল, এক কথায় যদি আমরা বলার চেষ্টা করি। আর পিকচারটা কিন্তু এখন আমাদের কাছে সিনারিওটা খুবই পরিষ্কার। 5,760 থেকে 5,800 জোন যদি ধরে রাখতে পারে, এটি একটি কন্ট্রোল পুলব্যাক হিসেবে বিবেচিত হতে পারে এবং রিকভারি আবার শক্তি পাওয়ার সুযোগ থাকবে এখান থেকে। কিন্তু যদি 5,760-এর নিচে ডিসাইসিভ ব্রেকডাউন হয়, সেক্ষেত্রে পরবর্তী গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হচ্ছে আমাদের 5,630 থেকে 5,685। আর অন্যদিকে আপসাইডে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে, রিজেকশন হচ্ছে 5,900 থেকে 5,940। আর এটা ভাঙতে পারলে, যেটা আমরা বলছিলাম 6,000-এর সাইকোলজিক্যাল লেভেল। তো এই মুহূর্তে 5,760 থেকে 5,800 জোনটাই কিন্তু মার্কেটের ইমিডিয়েট ব্যাটেল গ্রাউন্ড। আর আজকের মার্কেট ক্যারেক্টার আমি বলবো রিকভারি আন্ডার প্রেশার, কারণ ব্রডার রিকভারি স্ট্রাকচার এখনও পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। ডিএসিএক্স এখনও কিন্তু EMA50-র উপরে রয়েছে এবং ক্রিটিক্যাল সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থান করছে, কিন্তু ডিক্লাইনিং স্টকের সংখ্যা বাড়তে আমরা দেখেছি, টার্নওভার কমেছে এবং RSI 42 এর ঘরে নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বায়ার্স এখনও পুরোপুরি কন্ট্রোল হারায়নি, কিন্তু তাদের কন্ট্রোল আগের মতো শক্তিশালীও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটিকে এখনই যদিও আমরা ট্রেন্ড চেঞ্জ বলছি না, বরং আমরা এটাকে এখন বলতে পারি যে সাপোর্ট টেস্ট এবং রিকভারির উপর প্রেশার, এই দুটি বিষয় কিন্তু এখন আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এখন মার্কেট ম্যাপের দিকে চলে যাই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের মার্কেট ম্যাপ ছিল মিক্সড। কিছু সিলেক্টেড সেক্টর এবং স্টকে ভালো বাইং আমরা লক্ষ্য করেছি, কিন্তু পুরো মার্কেট জুড়ে ব্রড বেস গ্রিন ডোমিনেন্স কিন্তু ছিল না। বিশেষ করে টেক্সটাইল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট এবং কিছু ইন্ডিভিজুয়াল স্টকে স্ট্রেংথ আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড এবং ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালসের বেশ কিছু অংশে আমরা উইকনেসও দেখতে পেয়েছি আজকে। তাই আজকের মার্কেট ম্যাপ থেকে আমাদের মূল মেসেজ যেটা আমরা দেখতে পাচ্ছি যে টাকা কিন্তু মার্কেটে আছে, কিন্তু সেটা সিলেক্টিভ সেক্টর এবং
স্টকে রোটেট করছে, যেটা আমরা বলে আসছিলাম। আর আজকের ড্যাশবোর্ড অনুযায়ী লিডিং সেক্টর আমরা দেখেছি ইন্স্যুরেন্স, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এখানে একটা গুরুত্বপূর্ণ ডিস্টিংশন মনে রাখতে হবে আমাদের, লিডিং সেক্টর আর টপ ভলিউম সেক্টর কিন্তু এক জিনিস না। লিডিং সেক্টরের অর্থ হচ্ছে আজকে রিলেটিভ স্ট্রেংথ আর ভলিউম র্যাঙ্কিং দেখাচ্ছে কোথায় সবচেয়ে বেশি ট্রেডিং অ্যাক্টিভিটি হয়েছে। স্মার্ট মানি ফ্লোয়ের দিক থেকে আজকের পিকচার কিন্তু সিলেক্টিভ। আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট এবং বেশ কিছু ইন্ডিভিজুয়াল স্টকে বাইং ইন্টারেস্ট দেখা গেলেও পুরো মার্কেটে কিন্তু ব্রড বেস অ্যাকুমুলেশন এখনও কনফার্ম হয়নি। তো এখন আমরা দেখে নিই আজকে টপ 5 ভলিউম সেক্টর কারা ছিল। টপ 5 ভলিউম সেক্টরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। তো আমরা দেখে নিই এগুলোর অবস্থা এখন কি রয়েছে, মেজর কোনো চেঞ্জ এসছে কি না। আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল কিন্তু এখনও তার স্ট্রং স্ট্রাকচার ধরে রেখেছে, একটা অ্যাসেন্ডিং চ্যানেলের কথা বলেছিলাম। যদিও এখন এই অবস্থায়, মার্কেটের এই অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি শর্ট টার্ম প্রফিট টেকিং বা রিয়াকশন এখানে দেখা যেতেই পারে, এটা স্বাভাবিক। এখনও ইএমএ 50-র উপরে রয়েছে। আমরা যে একটা কোনাকুনি লাইনের কথা বলেছিলাম, এটা সাপোর্ট হিসেবে আগেও কাজ করেছে, এবারও কিন্তু আমরা দেখেছি এই লেভেলের কাছাকাছি গিয়ে আজকে কিন্তু নেমেছিল। আমরা যদি দেখার চেষ্টা করি যে লোয়েস্ট ছিল 40.1, কিন্তু ক্লোজটা করেছে 40.9। তো এটা এখনও পজিটিভ রয়েছে এক কথায় যদি বলি। এরপর হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা স্ট্রং র্যালির পর একটা হেলদি পুলব্যাকের কথা বলেছিলাম। গ্যান ফ্যানের একটা ইম্পর্টেন্ট লেভেল ভেঙেছে এবং 7.5 এর কথা বলেছিলাম আপনাদেরকে, আজকে 7.4এও ক্লোজ করেছে। আর জোন হিসেবে বলেছিলাম 7.2 থেকে 7.7, এই জোনের মধ্যে যতক্ষণ আছে এটাকে আমি পজিটিভভাবে দেখছি। তো আজকে 7.4-এ ক্লোজ করেছে। তো এটাকে যদি ধরে রাখতে পারে 7.2-এর উপর ধরে রাখতে পারলে ব্রডার বুলিশ স্ট্রাকচার এখনও কিন্তু আমি বলবো না যে খুব বড় কোনো চেঞ্জ এখানে এসছে। আজকে কিন্তু আমরা যদিও দেখেছি এটা কিন্তু আজকে লো যদি দেখার চেষ্টা করি 7.3 পর্যন্ত নেমেছিল, ক্লোজটা করেছে 7.4। তো এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারে। তো এখন দেখার বিষয় যে 7.5-এর উপর আবার ঘুরে দাঁড়াতে পারছি কিনা এবং 7.2টা ধরে রাখতে পারছি কিনা, এটাকে আমরা দেখার চেষ্টা করব। এরপর হচ্ছে ব্যাংক। তো ব্যাংকে যেটা বলছিলাম 15 লেভেলটাকে আমরা অবজার্ভ করছি। তো আজকে কিন্তু এটাকে লোয়েস্ট ছিল, আমরা যদি দেখার চেষ্টা করি 15.1-এ ছিল, এটা কিন্তু ক্লোজটা করেছে 15.3-তে। তো এটা কিন্তু এখনও পজিটিভ বলবো আমরা, এখনও কিন্তু 15-এর উপর ধরে রেখেছে। এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ইন্ডেক্সের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ব্রডার আপট্রেন্ড কিন্তু এখনও ইনটেক্ট রয়েছে, তবে সাম্প্রতিক র্যালির পর একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে ইন্ডেক্স কিন্তু ইএমএ 50-র এই লেভেলটায় সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়ার কাছাকাছি রয়েছে বলবো। এই সাপোর্ট ধরে রাখতে পারলে বুলিশ স্ট্রাকচার কিন্তু বজায় থাকবে, আর এটাকে যদি ভেঙে ফেলে সেক্ষেত্রে কারেকশনের ঝুঁকি বাড়বে। আর আজকের ভলিউম র্যাঙ্কিংয়ের 5 নম্বরে রয়েছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর। আমরা যদি এটার সেক্টর ইন্ডেক্সের দিকে তাকাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্ডেক্স শর্ট টার্ম উইকনেস দেখাচ্ছে আমাদেরকে, ইএমএ 20 এবং ইএমএ 50 নিচে অবস্থান করছে। আরএসআইও কিন্তু 37.5 এই লেভেলে রয়েছে, যেটা আমাদেরকে একটা দুর্বল মোমেন্টামের কথা বলছে। এখন সাপোর্ট হিসেবে 368 থেকে 370 ইন্ডেক্স জোন গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর 373 থেকে 374-এর উপর যদি আবার অবস্থান নিতে পারে সেক্ষেত্রে আবার সেটা কিন্তু স্ট্রেংথ ফিরে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো আমরা টপ 5 ভলিউম সেক্টর দেখে নিলাম, ইন্ডেক্স চার্ট আমাদেরকে কী বলছে। তো আমরা এখন দেখে নিই আজকের ভলিউম লিডারবোর্ডে কারা জায়গা করে নিয়েছে। আমরা সরাসরি দেখার চেষ্টা করি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে এমএল ডাইং, বেক্সিমকো লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি, সাউথ ইস্ট ব্যাংক, ফার কেমিক্যাল, এগুলো কিন্তু আজকে ভলিউম লিডারবোর্ডে জায়গা করে নিয়েছে। তো আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, শার্প ইন্ডাস্ট্রিজ, এমএল ডাইং, ফার কেমিক্যাল, সায়াম টেক্সট এবং সাউথ ইস্ট ব্যাংক। তো আমরা একটা একটা করে দেখে নিই। প্রথমে হচ্ছে বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো লিমিটেডে আমরা যেটা বলছিলাম যে 24 থেকে 25.5 লেভেলটাকে আমি অবজার্ভ করছি অ্যাজ এ সাপোর্ট। আমরা দেখেছি 2380 পর্যন্ত আজকে নেমেছিল, ক্লোজটা করেছে 25.10। তো এখন দেখার বিষয় যে এই লেভেল থেকে আবার নতুন করে র্যালি শুরু করতে পারছি কি না। বিশেষ করে 27.5 লেভেলটা এখনও কিন্তু আমি এটাকে একটা বাধা হিসেবে দেখছি, এই লেভেলের উপর দাঁড়াতে পারছি কিনা। যদি পারে সেক্ষেত্রে 30 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। আর এখনও কিন্তু 24 লেভেলটাকে আমি অবজার্ভ করছি, এটাকে ধরে রাখতে পারছি কিনা, সাপোর্ট হিসেবে এটা কাজ করছে কিনা, এটা আমরা এখন দেখার চেষ্টা করবো। এখনও কিন্তু উইক বলবো আমরা, ইএমএ 2050 নিচে অবস্থান করছে। আরএসআই কিন্তু এখন 37-এ, মোমেন্টাম এখনও খুব একটা স্ট্রং আমরা দেখতে পাচ্ছি না, যদিও ভলিউমটা মোটামুটি আমি পজিটিভ হিসাবে দেখছি আজকে। তো দেখা যাক যে এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারছি কিনা। তো 24কে আমরা অবজার্ভ করবো যেটার উপর ধরে রাখতে পারছি কিনা। এরপর হচ্ছে আইপিডিসিতে আমরা যেটা বলছিলাম 33-30 লেভেলটাকে আমরা অবজার্ভ করছি, এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখার কথা বলেছিলাম, ধরে রেখেছে। গতকাল একটা শুটিং স্টারের মতো ক্যান্ডেল যদিও করেছে, আজকে কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 33-30-এর উপর কিন্তু ধরে রেখেছে, 34-50-এ ক্লোজ করেছে। তো আমরা এখানে বলেছিলাম যে 36.5-এর উপর যদি এটা স্ট্রং অবস্থান নিতে পারে সেক্ষেত্রে পরবর্তীতে একটা ইম্পর্টেন্ট
লেভেল বলবো আমি, ইম্পর্টেন্ট লেভেল হিসাবে আমরা 4350 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল, আমি এভাবে বলতে পারি 4250 থেকে 4350 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এখন দেখার বিষয় যে 36.5-এর উপর অবস্থানটা এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা, এটা এখন আমরা দেখার চেষ্টা করব এখানে গিয়ে কী ধরনের রিয়েকশন দিচ্ছে। এরপর হচ্ছে শার্প ইন্ডাস্ট্রিজে আমরা একটা জ্ঞান ফ্যানের ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি অবস্থান করতে দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে 31 থেকে, তো সেক্ষেত্রে 34 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো এখন দেখার বিষয় যে এইখান থেকে সাপোর্ট নিতে পারছে কিনা। তো এখন কিন্তু বেয়ারিশ দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে এমএল ডাইং, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেল, জ্ঞানফ্যানের একটা ইম্পর্টেন্ট লেভেল 1370-কে টাচ করে ক্লোজটা করেছে আজকে 1430-এ, এখন 1460-এর উপর আবার অবস্থান নিতে পারছে কিনা, কারণ আমরা বলেছিলাম যে 1460টা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট, এটা নিচে ক্লোজ করেছে, ইন্ডিকেটর বিচারে কিন্তু বেয়ারিশ। তো এখন দেখার বিষয় যে এখান থেকে ঘুরে দাঁড়াতে পারছে কিনা। ফার কেমিক্যালে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু বেয়ারিশ রয়েছে, প্রথম কথা EMA 2050 অনেকটার নিচে, ভলিউমও ছিল, মানে সেল প্রেশার আছে। তো এখানে সাপোর্ট আমরা যদি একটা সাপোর্ট লেভেল হিসেবে দেখার চেষ্টা করি, তো এখানে 18 থেকে 18-20 লেভেলটাকে এখন আমরা অবজার্ভ করব, এখানে এসে নতুন করে আবার ঘুরে দাঁড়াতে পারছি কি না, তো সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এটা ছিল ফার কেমিক্যাল। এরপর হচ্ছে সায়াম টেক্সটাইলে যদি আমরা দেখি, এটা কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি আমরা, এবং আজকে ক্লোজটা করেছে 31 টাকা 70 পয়সা, একটা ইম্পর্টেন্ট লেভেল, যেখানে প্রথমে ফিয়ার ফেস করেছিল, পরে ভেঙে সেটার উপর কিন্তু অ্যাকসেপ্টেন্স ধরে রেখেছে, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 3170। পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 33, আর 33-কে ভেঙে যদি এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, সেক্ষেত্রে পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 35-এর কাছাকাছি লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে। তো এটা কিন্তু পজিটিভ, এক কথায় যদি বলি EMA 2050 অনেকটা উপরে রয়েছে, হ্যাঁ, এবং ভলিউমও কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি, মোমেন্টামও ভালো, এক কথায় যদি বলি। আর আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্ট্রাকচার ভালো রয়েছে, EMA 20 কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লাইন হিসেবে কাজ করছে, এবং আমরা দেখেছি 11 লেভেলটা এখন একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, আর এখন কিন্তু ফিয়ার ফেস করছে 1160 থেকে 1180 লেভেল আমরা কনসলিডেট করতে দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল যেখানে রিজেকশন ফেস করছে, এটাকে ভাঙতে পারলে 1220, এবং এটাকে 1220-এর উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারলে এরপর 1280 থেকে 13 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। স্ট্রাকচার কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি, মোমেন্টামও ভালো। তো আমরা দেখে নিলাম আমাদের ভলিউম লিডার বোর্ডে থাকা কিছু স্টকের টেকনিক্যাল স্ট্রাকচার, স্ট্রেংথ এবং উইকনেসগুলো। তো আজকের মার্কেটকে যদি আমরা এক লাইনে বলার চেষ্টা করি, রিকভারি এখনও শেষ হয়নি, কিন্তু মার্কেট এখন ক্লিয়ারলি আন্ডার প্রেশারে রয়েছে। DXY 5760 থেকে 5800 সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থান করছে, এবং EMA 50 সামান্য উপরে আমরা দেখতে পাচ্ছি। তাই এখনও প্যানিক বা কনফার্ম ট্রেন্ড রিভার্সাল বলার মতো সিচুয়েশন কিন্তু তৈরি হয়নি, কিন্তু ব্রেথ আমরা দেখেছি দুর্বল, টার্নওভারও কমেছে, এবং RSI কিন্তু 42-এর কাছাকাছি অবস্থান করছে এখন। তো এই তিনটেই কিন্তু আমাদেরকে একটা সতর্কতার সিগন্যাল দিচ্ছে। তাই আগামী সেশনে সবচেয়ে বেশি নজর থাকবে 5760 থেকে 5800 সাপোর্টটা ধরে রাখতে পারছি কিনা, এটা আমরা দেখার চেষ্টা করব। আর সাপোর্ট যদি ধরে রাখতে পারি, সেক্ষেত্রে রিকভারি আবার 5900 থেকে 5940 এবং 6000-এর সাইকোলজিক্যাল লেভেলের দিকে যাওয়ার একটা চেষ্টা হয়তো থাকবে। আর সাপোর্ট ডিসাইসিভলি ভেঙে গেলে 5630 থেকে 5685 জোন হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ডিফেন্স এরিয়া। ধন্যবাদ সবাইকে।